নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিতের 15 নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসেই আমি তোমাদের 14 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। তারপর আজকের ক্লাসটা তোমরা মন দিয়ে দেখো। তাহলে আজকের ক্লাসটি আমি তোমাদের শুরু করছি। দেখে নাও আজকের ক্লাসে আমি কি করাই। নিজে করি। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যোগ বিয়োগ দেওয়া আছে, তাহলে আগে আমাদের এই যোগ আর বিয়োগটা করতে হবে। কি দেওয়া আছে দেখো, একক, দশক আর শতক লেখা আছে। 278, 583 আর 110 এই তিনটে সংখ্যাকে আমাদের যোগ করতে হবে। তাহলে প্রথম এককের ঘরে কি কি আছে সংখ্যা? 8, 3 আর 0 আছে। 8 আর 3 যোগ করলে কত হবে? 11। 8-এর পর 9, 10, 11। তোমরা অবশ্যই গিট গুনে গুনে করবে, যারা মুখে মুখে করতে পারবে না। তাহলে 8 আর 3 যোগ করে কত পেলাম? 11। 11-র 1, হাতে কত রইল? 1। যে হাতে একটা আছে সেটা আমরা লিখবো দশকের মাথায়। এবার এই 1, 8 আর 7 এই তিনটে যোগ করে যেটা পাবো তারপরে এই একটা আমাদের যোগ করতে হবে। 8 আর 1 যোগ করলে কত হবে? 9। 8-এর পর 9, 9 আর 7 যোগ করলে কত হবে? 16। 9-এর পর 10, 11, 12, 13, 14, 15, 16। আর এই 1 যোগ করতে হবে। 16 আর 1-এ কি হয়ে যাবে? 17। 17-র 7, হাতে রইল 1। 5 আর 1-এ 6, 5-এর পর 6, 6 আর 2-এ 8, 6-এর পর 7, 8, 8 আর 1-এ 9। তাহলে কত পেলাম? যোগফলটা পেলাম 971। তারপরে আছে দেখো 285, তারপরে 2 লেখা আছে শতকের ঘরে, দশকের ঘরে কোনো সংখ্যা লেখা নেই, আর এককের ঘরে লেখা আছে 1। আর দেখো এখানে যোগফলটা দেওয়া আছে 6 এককের ঘরে, এখানে 9 দেওয়া আছে, শতকের ঘরে কোনো সংখ্যা দেওয়া নেই। তার মানে আমাদের এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যাতে 8-এর সাথে যোগ করলে আমরা এখানে যে 9 পেয়েছি সেটা পাই। তাহলে 5 আর 1 যোগ করে হয়েছে 6। 8-এর সাথে কত যোগ করলে 9 পাবো? 8-এর পর 9, 1 যোগ করলে। তাহলে এখানে কত লিখে দেবো? 1 লিখে দিলাম। তাহলে এই সংখ্যাটা কত হয়ে গেল? 211। এবার 2 আর 2 যোগ করলে কত পাবো? 4। এরপর 3, 4, যোগফলটা হলো 496। সহজেই পেয়ে গেলাম। এরপর আছে বিয়োগ। 505 বিয়োগ, দেখো 1 দেওয়া আছে, দশক আর এককের ঘরে কোনো সংখ্যা দেওয়া নেই। কিন্তু এই বিয়োগ ফলে আবার দশক আর এককের ঘরে কত লেখা আছে? দশকের ঘরে আছে 9 আর এককের ঘরে আছে 7। এখানে আবার বিয়োগটা করে দেওয়া নেই। তাহলে এখানে এমন কোন দুটো সংখ্যা বসবে যে সংখ্যা দুটো বসালে আমরা এই দুটি সংখ্যাকে পাবো? দেখো, তোমাদের এই বিয়োগগুলো করার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে ওপরে কত সংখ্যা দেওয়া আছে আর এখানে যদি কোনো সংখ্যা দেওয়া না থাকে এই নিচে কত সংখ্যা দেওয়া আছে। দেখো, তুমি যদি এই 5-এর সাথে যদি 1, 2, 3, 4, 5 বিয়োগ করো তাহলে কি 7 আসবে? কখনোই আসবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের বড় সংখ্যা নিতে হবে। তাহলে আমরা যদি এখানে বড় সংখ্যা নিই তাহলে আমাদের 5টা কত ধরতে হবে? 15 ধরতে হবে। এবার এই 15 থেকে যদি 7টা বিয়োগ করো, দেখো 7-এর পর 8, 9, 10, 11, 12, 13, 14, 15 কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে এই 8টা যদি তোমরা এখানে বসাও তাহলেই দেখো আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। 8 থেকে এটা যদি 15 করো, দেখো 7 হচ্ছে। 8-এর পর 9, 10, 11, 12, 13, 14, 15 7 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল সঠিক। এবার দেখো, এবার এই শূন্যটা কত ধরতে হয় বিয়োগের ক্ষেত্রে আমরা জানি? 10 ধরতে হয়, তাই তো? কিন্তু দেখো এখানে যে 1, এই হাতে একটা তো আমরা ধরেছিলাম, তাহলে এই 10টা থেকে আমাদের একটা বাদ দিতে হবে। 1 বাদ দিলে কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। ভালোভাবে বুঝবে। এবার দেখো এখানেও 9, এখানেও 9, তাহলে 9-এর সাথে কত সংখ্যা বিয়োগ করলে এই যে বিয়োগ ফলে 9 আসবে? 9-এর সাথে 0 বিয়োগ করলে তবেই 9 আসবে। তাহলে এখানে বসিয়ে দিলাম 0। তাহলে এই সংখ্যাটা কত হয়ে গেল? 108 হয়ে গেল। দেখো, এবার তো তাহলে এটা আমাদের 0 বসে গেল। 0-র সাথে 9 বিয়োগ করলাম, কিন্তু আমরা তো এখানে 10 ধরেছিলাম। এবার আমাদের কি হাতে 1 আছে, তাহলে এখানে যদি 1 লিখি, 1 থেকে 5 বিয়োগ করলে কত হয়ে যাবে? 4। এবার 1 আর 4 বিয়োগ করলে কত হয়ে যাবে? 3। তাহলে বিয়োগফলটা কত হলো? 397। এরপর বিয়োগটা আছে 624। আর দেখো শতকের ঘরে আছে 1, দশক আর এককের ঘরে কোনো সংখ্যা নেই। আবার দেখো এখানে বিয়োগ ফলে এককের ঘরে 1 আর দশকের ঘরে 0 দেওয়া আছে। তাহলে 4-এর সাথে একটা যদি বিয়োগ করো কত হবে?
একের পর 2 3 4 3 হচ্ছে, তাহলে আমি যদি এখানে 3 লিখি 3 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 1 হয়ে যাচ্ছে। দেখো 4 থেকে যদি 3 বাদ দাও 3 এর পর 4 একইটা হচ্ছে। এবার এখানে আছে 0, তাহলে 2 এর সাথে কত বিয়োগ করলে 0 হবে? 2 এর সাথে 2 বিয়োগ করলে হয়ে যাবে 0। আর 6 থেকে 1 বিয়োগ করলে মানে বাদ দিলে কত থাকবে? 5। একের পর 2 3 4 5 6 কত হলো? 5। তাহলে এই বিয়োগফলটা কত পেলাম? 501। পরের অঙ্কটা দেখো, 5এরটা কি বলেছে? 127 গুণ 4। তাহলে এটা আমাদের গুণ অঙ্ক দেওয়া আছে। এখানে গুণ্য কোনটা? 127, যেটাকে গুণ করা হচ্ছে। 4টা হবে গুণক, কারণ এটা দিয়ে গুণ করা হচ্ছে, 4 দিয়ে গুণ করা হচ্ছে, তাই 4টা হয়ে যাবে গুণক। আর গুণফল হবে এই গুণ্য আর গুণক এই দুটোকে গুণ করে যেটা পাবো সেটাই হবে গুণফল। তাহলে আমরা গুণটা আগে করে দেখি, তারপরেই তো আমরা গুণফলটা পাবো। তাহলে আমরা এখানে কি জানি? গুণ্য গুণিতক গুণক সমান গুণফল। তাহলে এখানে গুণ্য কত আছে? 127 আর গুণক আছে 4। তাহলে 127 গুণ 4 সমান করে দেখা যাক, আগে গুণটা করে নি, তারপর এখানে গুণফলটা তোমাদের লিখে দেব। দেখো এখানে তোমাদের প্রথম পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি নিয়মটাতে গুণটা করতে বলা আছে। এই যে 127, এই সংখ্যাটাকে যদি আমরা ভাঙি বা স্থানীয় মান অনুসারে যদি লিখি, তাহলে কত লিখবো? 100, কারণ একটা তো শতকের ঘরে আছে, 2টা দশকের আছে, 2 দশে 20 আর 7টা এককের ঘরে আছে, 7 একে 7। কত হলো? 120 আর 7। এবারে 100টার সাথে একবার 4 গুণ করবো, লিখে দিই 100 গুণ 4। 20-র সাথে একবার 4 গুণ করবো, 20 গুণ 4। 7-এর সাথে একবার 4 গুণ করবো, 7 গুণ 4। তাহলে 4-এর সাথে 100 গুণ করলে কত হয়ে যাবে? 400। 20-র সাথে 4 গুণ করলে কত হবে? 4 20 80। 7 গুণ 4 করলে কত হবে? 4 7 28। তাহলে এবার এই 480 আর 28 এখানে তোমাদের যোগটা করে দেখাতে হবে। 480 আর 28, দেখো যোগটা করছি। 8-এর ওপরে দুটোই শূন্য আছে, তাহলে 8টা নেমে যাবে। 8 আর 2 যোগ করলে কত হবে? 10। 8 পর 9 10, শূন্য হাতে রইল 1। 4 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 5। কত বেরোলো? 508। এবার দ্বিতীয় পদ্ধতিতে কি করব? আমরা গুণটা করে দেখবো। দেখো 4 7 কত হয়? 28। 28-এর 8 হাতে রইল 2। 4 দুগুণে 8, 8 আর 2 যোগ করলে কত হবে? 10। 8-এর পর 9 10, 10-এ 0 হাতে রইল 1। 4 1 4 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 5। তাহলে দেখো গুণফলটাও হলো 508 আর এখানেও এই যোগফলটাও হলো 508। তাহলে আমাদের অঙ্ক সঠিক। এবার এখানে গুণফলটা লিখে দিই 508, 508। এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। তারপর নিয়েছি 238 গুণ 2। গুণ্য কোনটা হবে? 238। তাহলে এখানে লিখে দেবো গুণ্য 238। গুণক কোনটা হবে? 2। গুণফল গুণ্য আর গুণক যেটা গুণ করে দেখবো সেটাই হবে গুণফল। তাহলে এখানে লিখে দিই গুণ্য গুণিতক গুণক সমান গুণফল। তাহলে গুণটা আমরা এখানে দ্বিতীয় পদ্ধতিতে করে দেখে তারপর এখানে গুণফলটা লিখবো। এবার এখানে আমরা কিভাবে করব? এই যে গুণ্য 238, এই সংখ্যাটিকে আমরা ভাঙবো। তাহলে 238 কে ভাঙলে কি কি পাবো? 2টা আছে শতকের ঘরে, 2 100 200। 3টা আছে দশকের ঘরে, 3 10 30। 8টা আছে এককের ঘরে, 8 1 8। কত পেলাম? 230 আর 8। এবার কোনটা দিয়ে গুণ করব? 2 দিয়ে। তাহলে 200 কে একবার 2 দিয়ে গুণ করব, 30 কে একবার 2 দিয়ে গুণ করব, আর 8 কে একবার 2 দিয়ে গুণ করব। তাহলে 200 গুণ 2 করলে কত হবে? 400। 30 গুণ 2 করলে হবে 60। 8 গুণ 2 করলে হবে 8 দুগুণে 16। এবার 460 আর 16 এই তিনটাকে কি করতে হবে? যোগ করতে হবে। 460 আর 16। দেখো 6-এর ওপরে দুটোই কি আছে? শূন্য আছে, তাহলে 6টা নেমে যাবে। 6 এর 1 যোগ করলে হয়ে যাবে 7। 4 এর নিচে কোনো সংখ্যা নেই, 4টা নেমে গেল। কত হলো? যোগফলটা হলো 476। এবার দ্বিতীয় পদ্ধতিতে আমরা কি করব? গুণ করব। দেখো একক দশক আর শতক কত আছে? 238 গুণ 2। 8 দুগুণে 16, 6 হাতে রইল 1। 3 দুগুণে 6 আর 1 7, 2 দুগুণে 4। কত পেয়ে গেলাম? 476। দেখো এখানেও 476, এখানেও 476। তাহলে আমাদের অঙ্ক সঠিক মিলে গেল। এখানে গুণফলটা লিখে দিলাম 476। এরপর 7-এরটা বলেছে, দেখো 238 ভাগ 3, তার মানে এটা ভাগ অঙ্ক। আমরা কি জানি ভাজ্য কোনটা? ভাজ্য হচ্ছে এইটা, মানে হচ্ছে 283, যেটাকে আমরা ভাগ করছি।
আর ভাজক কোনটা, যেটা দিয়ে ভাগ করছি। কোনটা দিয়ে ভাগ করছি? কি দিয়ে? 3। আর ভাগফল হলো এই যে ভাগ করে যেটা পাবো, এখানে যেটা বসবে সেটা হচ্ছে ভাগফল, আর ভাগশেষ হবে যেটা পড়ে থাকবে সেটা হবে ভাগশেষ। তাহলে এখানে লিখেছি, দেখো এখানে ভাজ্য কত? 238। ভাজক কত? 3। আর ভাগফল আগে ভাগটা করি, তারপর ভাগফল আর ভাগশেষটা লিখে দেব। তাহলে দেখো আমি তোমাদের ভাগটা করে দেখাচ্ছি। এখানে দেখো 23-এর নিচে এখানে 21 দেওয়া আছে, আর এখানে কি লেখা আছে? 7 গুণ 3। 3-এর সাথে কত গুণ করলে এখানে 21টা হবে? 7 3 7 21। কারণ দেখো এই যে 23 তো 3-এর নামটায় নেই, আর 23-এর বড় সংখ্যাও এখানে বসানো যাবে না। যদি তোমরা এখানে বড় সংখ্যা বসাও তাহলে কি বিয়োগটা হবে? কখনোই হবে না। তাহলে দেখো 3 7 21 বসেছে। এবার 1 আর 3 বিয়োগ করলে কত হবে? 2। 1-এর পর 2 3, আর 2 2 মিলে গেল শূন্য, বাদিকে শূন্য কোনো নাম নেই তাই লিখলাম না। এবার 8টা কি করবো? নামিয়ে দেবো। 3-এর নামটায় কি 28 আছে? দেখো তো আছে কি? 3 1 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। 30টা তো তাহলে 28-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে তো আমাদের ছোট সংখ্যা লিখতে হবে। তাহলে 3 10 30 হয়ে যাচ্ছে। তার আগের সংখ্যাটা কি? 3 9 27। 27টা তো 28-এর থেকে ছোট, তাহলে এখানে আমরা কি লিখে দেব? 3 9 27। 7 আর 8 বিয়োগ করলে কত হয়ে যাবে? 1। আর এখানে কি লিখতে হবে? দেখো এখানে তো প্রথম 7 দিয়ে গুণ করা হয়েছিল, তাই লেখা আছে 7 গুণ 3। তারপর কত দিয়ে গুণ করলাম? 9 দিয়ে। তো তাহলে কি লিখবো? 9 গুণ 3। 3 9 27। ভাগ শেষ কোনটা পেলাম? 1। তোমাদের আগেই বললাম যে ভাজ্য কাকে বলে? যে যে সংখ্যাটাকে তোমরা ভাগ করছো সেটা হচ্ছে ভাজ্য। আর ভাজক কাকে বলে? যে সংখ্যা দিয়ে বা দ্বারা ভাগ করছো তাকে বলা হচ্ছে কি? ভাজক। আর ভাগফল কাকে বলছে? এই যে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পরে যেটা থাকছে, এই যে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যেটা থাকছে সেটা হলো কি? ভাগফল। আর ভাগশেষ কাকে বলবো? ভাগ করার পরে যে সংখ্যাটি পড়ে থাকছে বা অবশিষ্ট থাকছে সেই সংখ্যাটিকে কি বলবো? ভাগশেষ। আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার তাহলে আমরা এখানে সহজেই ভাগফলটা লিখে ফেলতে পারবো। কত পেলাম? 79। আর ভাগশেষটা কত পেলাম? 1। এবার আমরা ভাগ করার সূত্রটা সবাই জানি। ভাজ্য সমান কি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই নিয়মটা আমরা সকলেই আগে শিখেছি এবং আমরা সকলেই জানি। এবার এখানে তাহলে আমরা কি লিখবো? প্রথম কি লিখবো? ভাজক। ভাজক কত? 3। 3 গুণ ভাগফল কত? 79 যোগ ভাগশেষ কত? 1। দেখো এই দুটো যদি তোমরা গুণ করো, আমি গুণ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 3 9 87, 7 হাতে 2, 3 7 21, 22 23। কত পেলাম? 237 যোগ 1। 237-এর সাথে 1 যোগ করলে পেয়ে যাবো 238। দেখো এই 238টা কি জানলাম? ভাজ্য। তাহলে এই ভাজ্যটা পেয়ে গেলাম সহজে। তাহলে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। এবার কি বলেছে দেখো, ভাজক ভাগশেষের চেয়ে বড় না ছোট? ভাজক ভাগশেষের থেকে কি বড়? তো 1-এর থেকে তো 3টা বড়, তাই জন্য এখানে লিখে দেবো বড়। ভাজক বলেছিল ভাগশেষের চেয়ে ভাজক ভাগশেষের থেকে কি বড়। হয়ে গেল অঙ্কটা। এরপরের অঙ্কটা দেখো, 405 ভাগ 4। তাহলে আগে ভাগটা করি, তারপর ভাজ্য ভাজক এগুলো আমি তোমাদের লিখে দেবো। 405 আর 4। দেখো 4 এর সাথে 1, 4 1 কে কি হয়ে যাবে? 4। শূন্যটা নামবে, 4 0 0। 5টা নামবে, 4-এর নামটা 5 নেই, তাই কি করব? 4 1 কে 4 করব। 4 থেকে 5 বিয়োগ করলে কত পেয়ে যাব? 1। খুব সোজা এই অঙ্কটা। তাহলে আমরা সহজেই ভাগফল এবং ভাগশেষটা পেয়ে গেলাম। এবার কি লিখবো? এখানে ভাজ্য। এখানে ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 405। তাহলে এখানে লিখে দিই ভাজ্য হলো 405। ভাজক কত? 4। ভাগফল কত? 101। আর ভাগশেষ 1। এবার তাহলে আমরা সূত্র ধরে এখানটা লিখে দিই, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাগশেষ ভাজকের চেয়ে বড় না ছোট? দেখো ভাগশেষ
ভাজকের চেয়ে ভাগশেষ ভাজকের থেকে কি ছোট তো? ভাগশেষটা, এই যে এই ভাগশেষ একটা ভাজকের থেকে কি ছোট, তাই জন্য এখানে লিখে দিলাম ছোট। দেখো কত সহজে আমরা এই ভাগ অঙ্কগুলো শিখে গেলাম। তাহলে আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর 15 নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।